অব্যবস্থাপনা আর সংস্কারের অভাবে বেহাল দশা রাজবাড়ীর একমাত্র সরকারি হাঁস মুরগির খামারের। দীর্ঘদিন ধরে বন্ধ বাচ্চা উৎপাদন। কর্তৃপক্ষ বলছে জনবল সংকটে খামারের কার্যক্রম ব্যাহত হচ্ছে। হেলাল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মুনিয়া জুথি। একসময় হাঁস মুরগিতে ঠাসা রাজবাড়ীর একমাত্র সরকারি খামারের আজ জরাজীর্ণ দশা। মাংস ও ডিমের চাহিদা পূরণ আর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠা করা হলেও খামারের সুফল পাননি কেউই। প্রায় 2 যুগ ধরে বন্ধ থাকায় সুবিধাবঞ্চিত এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, কয়েক কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হলেও গরজ নেই কারো। ফার্মে অনেক মুরগি আসতো, হাঁসও এক সময় আসতো। কোনো একটা লোক আমি দেখলাম না যে মুরগি আনতে পায়, ওই ব্যাপারীরা খাসি ভরে ভরে নিয়ে চলে যায়। হাঁসের 2000, মানুষের সংখ্যা বেশি হয়ে যায়, 2-3টে করে বাচ্চা পায়। মুরগি টুরগি পাই না, আগে যাওয়া পাতা এখন পাই না, শরীরে কোনো প্রোটিনও নাই, কোনো কিছুই নাই। তবে খামার কর্তৃপক্ষ বলছে দ্রুতই সংস্কার হবে খামারটি, সেই সাথে শুরু হবে উৎপাদন। সরকারের পরিকল্পনা রয়েছে সামনে এই খামারগুলোকে পুনঃসংস্কার করা হবে এবং প্রয়োজনীয় যে বরাদ্দ দিয়ে খামারগুলোকে পুনরায় আবার পূর্বের মতো চালু করা হবে। বছরে 20,000 মুরগি পালনের লক্ষ্যমাত্রা থাকলেও বর্তমানে খামারে আছে মাত্র 12,500। মুনিয়া জুথি, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।